কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আর অনেক দিন পর একটা বড় ভিডিও নিয়ে আসলাম, তো আমিও খুব এক্সাইটেড। আরও এই কারণে এক্সাইটেড যে এটা একটা, বুঝতেই পারছো, বিশেষ দিনের ভিডিও। তো চলো পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগতেও পারে। আর এটা ছিল আমার 9 মাসের স্বাদের দিন। আর আগের দিন আমাকে চৈতালি এসে মেহেন্দি করে দিয়েছিল। সেই মেহেন্দির শর্ট ভিডিও আশা করি তোমরা অনেকে দেখেছো। তো এই ভিডিওতে বললাম যে কে মেহেন্দিটা করে দিয়েছিল। ভীষণই সুন্দর ছিল মেহেন্দিটা। এদিকে দেখো, ফটোশুট শুরু তোমার। দেখাও কেমন করতে হয়। হ্যাঁ, চলো এবার ঘুরিয়ে নিয়ে আসি রান্নাঘর থেকে। প্রথমেই দেখো এখানে পরমান্ন হচ্ছে। প্রথমে এটা মা বানিয়ে ঠাকুরকে ভোগ দেখাবে, আর তারপরে সেটা আমাকে দেওয়া হবে। আর এদিকে মা এইগুলো করছে। কালকেও কিছুটা কাজ আমরা এগিয়ে রেখেছি। আর ওইদিকে অর্ঘ্য বসে গেছে কিছুটা মাকে হেল্প করার জন্য। এই যে দেখো, ও ভাজাভুজি জিনিসপত্র সব কেটে দিচ্ছিল। আর কিছুটা ওই যে বললাম কালকে আমরাও করে রেখেছি। এইদিকে দেখো আমরা আমাদের সাজগোজ শুরু করেছি। আলিশাকে তো দেখলেই। আর এখন মা আমাকে আলতা পরিয়ে দিচ্ছে। এই দিনটার জন্য যে কবে থেকে অপেক্ষা করে আছি তার ঠিক নেই। তো ভীষণই আজকে মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। চলো তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। 2025 ডিসেম্বরের প্রায় শেষ সপ্তাহের দিকে 9 মাসের স্বাদ ছিল ওই 24-25 তারিখ নাগাদ। আর ডিউ ডেট একদমই সামনে থাকায় শরীরটা খুব একটা ভালো যাচ্ছিল না, কিন্তু এই সব সেলিব্রেশনে মনটা খুবই ভালো ছিল। এদিকে আলিশারও ভীষণ ইচ্ছে একটু আলতা পরার বা মেহেন্দি পরার, কিন্তু ওর স্কিনটা এতই সেন্সিটিভ, ওকে আলতা বা মেহেন্দি কোনোটাই পরতে দেওয়া হয় না। আর এই মেহেন্দির কালারটা দেখো খুব সুন্দর এসেছে না? তো এতটাও যে ভালো আসবে একদমই আশা করিনি। অবশ্য হওয়ারই কথা, কারণ ও এটা যে মনে করে নিয়ে এসেছিলো আমার জন্য ইন্ডিয়া থেকে আসার সময়। এই দেখো এরকমভাবে সবাই মিলে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সব দিয়েছিল। এবার মা সব নিয়ম কানুন শুরু করেছে। দেখো আর ওই দিন দেখো আলিশা আমাকে এতগুলো টিপ পরিয়ে দিয়েছিল, এটা নিয়ে আমরা সবাই খুব হাসছিলাম। আর পুরো কপালটা ভর্তি করে দিয়েছিল দেখো। যাই হোক, ও খুব মজা করছিল ওই দিন। আসলে ওই দিন মা যা যা করছিল আমার সাথে সেইগুলোই ও দেখে দেখে করার চেষ্টা করছিল। এই দেখো। আর এখানে আমাদের বন্ধুরাই আমাদের পরিবার, আমি প্রায় সব ভিডিওতেই বলি, তো ওরা এখনও সবাই এসে পৌঁছায়নি, শুধু চৈতালি অনেকটা আগে থেকে এসে গেছে। আর ও এসেছিলো বলে আমাদের অনেকটাই হেল্প হয়েছে। আর এদিকে দেখো বাবা এখন আমাকে আশীর্বাদ করছে, আর আমার সাথে তো আলিশা আছে। কত দিন ধরে এই দিনটার অপেক্ষায় ছিলাম যে কবে ওরা আসবে, আর আজ সেটা পূর্ণ হয়েছে। মনের মধ্যে অদ্ভুত রকমের একটা খুশি কাজ করছে। আসলে যত ডেলিভারির সময়টা এগিয়ে আসছে ভাবছি যে কোনো দিনই হয়তো হসপিটাল যেতে হতে পারে। এইবারে শরীরটা এতটাই মাঝে মাঝে খারাপ হয়ে যাচ্ছে, তো মনেই হচ্ছে যে হয়তো হসপিটাল যেতে হতে পারে। তো যাই হোক, আজকের দিনটা খুব ভালোই এখনো অবধি কেটে গেছে। চলো বাকি ভিডিওটা দেখো। এইবার অর্ঘ্যর পালা। এবারে মা আছে বলে অর্ঘ্য অনেকটা রিলিফ। প্রত্যেকবারে তো অর্ঘ্যই সমস্ত রকম আয়োজন করে। চলো এইবার দেখে নি মা আজকে কি কি রান্না করেছে।
তো এখানে সব রকম ভাজা ভুজি, যে চাটনি, তারপরে ডাল আর লেবু কেটে রাখা আছে। আর এদিকে দেখো পায়েস, মাছ এই একরকম, আর এই যে আরেক রকম মাছ। তো এই যে দেখো এখানে সুন্দর করে সাজিয়ে দিয়েছে 9 রকম ভাজা, আর ছিল 2 রকমের মাছ দেখলেই, আর ডাল, চাটনি, আর ছিল পায়েস, মিষ্টি। আর ভাজার মধ্যে ছিল আলু ভাজা, শাক ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, আর মূলো ভাজা, আর এদিকে ছিল ভিন্ডি ভাজা, বড়ি ভাজা, আর মাছ, আর ছিল ফুলকপি ভাজা। তো এখন আমরা একে একে খেতে বসে গেছি। আর ওই দিন রান্নাগুলো এত ভালো হয়েছিল, সবাই তাই বলছিল। আর কতদিন পর মায়ের হাতের এরকম রান্না এতগুলো একসাথে খেলাম, কি যে ভালো লেগেছিল সেদিন, খেয়ে খুব তৃপ্তি পেয়েছিলাম। और खाओ, at least pretend that you are eating. এই যে মাছটা নিলাম। যা এলো না মিস করে গেল। এই এরকম ভালো করে হাস। ঠিক আছে, এত কিছু pretend that you are eating. That's a proof. আর এখন এখানে প্রায় সবারই খাওয়া দাওয়া শেষের পথে। তারপরে চলো বাকি ভিডিওটা দেখো। আর এই যে এসে গেছে আলিশার একদম ছোটোবেলার থেকে যে একদম পার্মানেন্ট মেকআপ আর্টিস্ট। তো তার কাছে আলিশা এখন সাজু করছে। প্রথমে যে সাজুটা হয়েছিল ওটা ঠিক মন মতো হয়নি মেকআপ আর্টিস্টের, তাই আবার দেখো সাজু চলছে। আর এদিকে একে একে প্রায় আমাদের সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। তখন এক দফা আবার সাজুগুজু চলছে ফটোশ্যুটের জন্য। চলো, আর আরও কিছু মজার হয়েছিল ওই দিন, সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করব। তুলবো মানে পায়েস দেখে এটা তুলতে হবে না, ওটার মধ্যে একটা তোলো না, পায়েস পরে আসবে। এটা বড় দেখেই তুলা তুলবো। তো আবার গোল যে ওরকম বড় বলে হিসাব করলে হয়। কোনো একটা একটা পায়েস পায়েস আর খাই দাও, যেটা বাড়ি থেকে যে পায়েসটা তোমার পছন্দ। কি বলো, কি তোমার কিছু লাগবে? না না, অল্প দিও, হ্যাঁ বেশি দিও না। হ্যাঁ এটাই দেবে, অল্প দেবে। ওইটা আমরা আর এখন আমরা দেখো ফটোশ্যুটের জন্য বাইরে চলে এসেছি। আর ভেতরে যেগুলো হলো এইগুলোর মধ্যে একটা নিয়ম তো আমার জানা ছিল, আর পায়েস খাওয়ার ব্যাপারটা এটা একদমই জানা ছিল না। তো একটাতে এসেছে ছেলে আর একটাতে এসেছে মেয়ে, বেশ মজার, তাই না? আর যখন স্বাদ হয় বা তার অনেক আগে থেকে আমরা বেবির জেন্ডার জানতাম, কারণ তোমরা অনেকেই জানো যে এখানে জেন্ডার জানা যায় 5 মাস থেকেই। তো তাও এই খেলাগুলো একটু মজা করে করা আর কি। তো ভিডিওর প্রায় শেষ দিকে কিছু ওই দিনের ফটো জুড়ে দিলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। আর শেষে মানে ভিডিওটা একদম শেষ করতে করতে চলো বন্ধুদের দেওয়া কিছু ভালোবাসার জিনিস, উপহার, সেগুলো দেখে নিই। আর এটা দেখতে দেখতেই আজকের ভিডিওটাও এখানে শেষ করছি। অনেক দিন পর একটা লং ভিডিও শেয়ার করছি, অনেক দিন পর বসে ভয়েস ওভার দিচ্ছি। যাই হোক, সবটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য। ভিডিওটা কেমন লাগলো পারলে কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।
আর এই ভিডিওটা কেমন লাগলো পারলে কমেন্টে জানিও। অনেক দিন পর বসেছি, অনেক হয়তো ছোটোখাটো ভুল হলেও হতে পারে। চলো দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।